السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. স্পিকার তো দিতে দিবা না, স্পিকার মাইকটা দিতে পারে, মাইক তো স্পিকার তো বাইরেটা তো ভিতরটা দিতে এই যে স্পিকার ভিতরটাই দিতে إن الله وملائكته يصلون على النبي. দেখি বাইরে চলে, বাইরে লাইন ভিতরে আছে তো বাইরেটা দেন, বাইরেটা তো কেন বাইরেটা দেন না, সেখানে আছে বাইরেটা চাপ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا আমি দেখি ঠিক আছে صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا টাকা পয়সা শুধু গয়না, মরলে কারো সাথে যায় না, যাবে শুধু আল্লাহ, যাবে শুধু আল্লাহ। সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনে আমার আর তৃষ্ণারে যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
إلا الله لا إله إلا الله Jumbo dila sekali lapakum, jumbo dila sekali lapakum, sinaya batige muhabbate jahakum, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া যিনি আমাদেরকে এই কোরআন এবং কোরআন তাফসীরের যে মাহফিল অথবা কোরআন তাফসীরের আসর এখানে বসার সুযোগ দিয়েছেন ঠিক কিনা বলেন আমরা এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সওয়াব লেখা হতেই থাকবে পাশাপাশি আমরা এখান থেকে যা শুনবো এটা শোনার পর আমাদের ঈমান মজবুত হবে এবং আমাদের আমলের প্রতি আরো আগ্রহ প্রকাশ হবে। আমি কি করতেছি, আমি কি করব, কার কথা মানতেছি, কাকে ডাকতেছি, তার বিষয়ে জানলে শুনলে বুঝলে জিনিসটা আরো বেশি কি হয়, ভালো হয়। সেজন্য আমি আপনাদের কাছে সরাসরি কোরআন থেকে সূরা ফাতিহা এর সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমার সাথে বলেন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরাটি আমরা সকলেই জানি, ঠিক কিনা বলুন? এই সূরাটি এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যে কোনো নামাজ পড়লে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, ঠিক কিনা বলুন? ফরজ, নফল, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, এমনকি জানাজার নামাজও সূরা ফাতিহা পড়ার হাদিস আছে, কিন্তু হাদিসটা দুর্বল। এই কারণে এর সহজ যে আমলটা ওইটা আমরা করি। এই সূরা ফাতিহাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, লা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব। এই সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না, নামাজই হবে না। কত গুরুত্বপূর্ণ! তাফসীরকাররা বলেন পুরা কোরআন শরীফে যে আল্লাহ জ্ঞান এবং যে আলোচনা, যে নির্দেশ আদেশ দিয়েছে, সবটা একসাথে করলে যে জ্ঞান আছে, এই জ্ঞান এই সূরা ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কেন বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ঈমান এবং আমাদের আমলের কথা পুরো কোরআনে বলা হয়েছে, আর সূরা ফাতিহার মধ্যে ঈমান আমলের দুইটার কথা আছে। এই সূরা ফাতিহাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরাটিতে আয়াত রয়েছে 7টি। এই সূরাটি তেলাওয়াত করলে অনেক সওয়াব, অনেক ফজিলত, যা শুরু আছে শেষ নাই। আপনার এই সূরা ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়। আপনার যখন মানুষের অসুখ বিসুখ হয়, রোগ হয়,
তখন সূরা ফাতিহা পাঠ করে ওই অসুস্থ ব্যক্তি যদি সে নিজের দেহে ফু দেয় অথবা কোনো ব্যক্তি এই সূরা ফাতিহা পাঠ করে তার গায়ে ফু দেয়, একটু হলেও লাগাছে। এবং যারা আনন্দ করে প্রমাণ পাইছে তারা বলছে 41 বার অথবা 41 বার বা 42 বার এই সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি যে পানিটা পান করেন নিয়মিত, একসময় আল্লাহ এই পানির উসিলায় আপনাকে কি করবে? সুস্থতা দান করবে। একটা বাস্তব প্রমাণ দেখাই। এই সূরা ফাতিহা যে আমলটা, আমার মা উনি চশমা ব্যবহার করে, চোখে ওদের একটু যন্ত্রণা হয়, উনি নিজেই তালিম করেন, মুলেদেরকে বাড়িতে আসলে তালিম দেন। উনি সূরা ফাতিহা 42 বার পাঠ করে পানিটা একটা বোতল মধ্যে নিয়ে দিচ্ছে, ইয়া এখন উনি কি করে চোখ দিচ্ছে যে তাই বাড়িতে গেছি বোতলটা পাইতেছে না, এমন সময় পাইতেছে আমি সূরা ফাতিহা 42 বার পাঠ করে এই পানির মধ্যে ফু দিয়ে নিয়েছি, এই পানির চোখে ছিটে দিলে আমার চোখে জ্বালা পড়া আর থাকে না, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আসেনি প্রমাণ? মায়ের তো পুরা ঘর তো নতুন খুলেছে, কিন্তু বোতল লাগবে খুঁজা হয় না, নিশ্চয়ই এটা কি সে ফল পাইছে বলে এরকম পাগল হয়েছে। এটা সূরা ফাতিহা এমন কিছু শিফা মনোবল। আপনি দোয়া করবেন, দোয়ার শেষে নিয়ত শেষে সূরা ফাতিহা পাঠ করেন, ওই দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহ। এখন আমরা অল্প সময়ের মধ্যে একটু শুনব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হলো সমস্ত প্রশংসা জগৎ সমূহের, মানে আল্লাহ সৃষ্টি যা আছে ওই রবের। আলহামদুলিল্লাহ মানে কি? প্রশংসা। লিল্লাহি মানে আল্লাহর জন্য। কোন আল্লাহ? আলামিন, যে পৃথিবী না, এই পৃথিবীর মতো জগতের মতো কোন আরো, আমি আজকে দেখলাম তাফসীরে আপনার মারেফত কোরআনে আছে ৮০,০০০ এরকম আরো পৃথিবী জগৎ আছে। সুবহানাল্লাহ। এখন দেখেন বলবেন যে ৮০,০০০ জগৎ পৃথিবী কোথায় রাখছে আল্লাহ? এটা তো কথাটা কেমন একটু ইয়া লাগে না, অবিশ্বাস্য লাগে না? এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ, কত লক্ষ গুণ? তার মানে এই 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যতটুকু হইব জায়গা, এইটুকু বড় সূর্য। এবার সূর্য চাইতে তারকা আরো অনেক বড়, কত তারকা আসমানে। তাহলে যে আল্লাহ রাখছে এরকম আরো ৮০,০০০ জগৎ হিসাবে কিন্তু মিলে যাবে, মিলিয়ে হিসাবে এরকম ৮০,০০০ পৃথিবী আছে আলাদা, কিন্তু সূর্য মানে রাখছে 13 লক্ষ পৃথিবীর সমান, ঠিক কিনা? তাহলে বসে আছে এই সব জগতের আলামিন বলছেন আলামিন বলেন রবের প্রতিপালককে আল্লাহ। এখন আমরা জানবো রব, রব কাকে বলে? রব কি? এর মধ্যে রব শব্দ তো প্রভু, মালিক, অধিপতি। যে সত্তা সকলের প্রয়োজন মিটান, সকলের মিটান প্রয়োজন মিটান। আপনার কি চাহিদা, আমার কি চাহিদা, আপনার কি সমস্যা, আমার কি সমস্যা, সব সমস্যা যে মিটান, যিনি সকল অভাব দূর করেন, আমাদের অভাব দূর করেন, যিনি জীবন মৃত্যু সহ সবকিছু মালিক, জীবন দিতে আমাকে মানতেও পারে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না? ঈসা আলাইহিস সালাম কবরের সামনে গিয়ে জীবন তো খুব বিদিল্লাহ, মৃত্যু মানুষকে কবরটি উঠে যাবে, আল্লাহ ঈসাকে ক্ষমতা দিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তুমি কেমনে মৃত্যুকে জীবিত করো আমার একটু দেখাও। আল্লাহ ইব্রাহিম তুমি একটা কাজ করো, 4টা পাখি দিরা, এই 4টা পাখি জবকিরা বস্তুগুলো একসাথে কইরা পাহাড়ের উপরে রাখো, আর দূরে এসে তুমি ডাকো। কি করো? ডাকো। ঠিক ইব্রাহিম নবী কি ওই পাহাড়ের উপরে 4টা পাখি গোস্ত জবাইকে রাখছে, দূরে এসে ডাকলে আয়রে আমার বাস পাখি, আয়রে আমার চাতক পাখি, ডাক পাখি উড়ে আসে। সুবহানাল্লাহ। এই যে জীবন দেয় আবার মারতে পারে, এটা মালিক কে? আল্লাহ। ওই যে নবী বলছিল না যে আমি কি আল্লাহ, আমি খোদা। ইব্রাহিম নবী কয় আমার আল্লাহ মানুষকে মারতেও পারে, বাঁচাতে পারে, তুমি চিন্তা করো। তখন সে করছে, একজন আইনা কয় তারা ছেড়ে দিলাম যে বাচ্চা গেল, আর মারা গেছে মেরে আর খাইছে। কিন্তু বড় চালাক, ওদের একটা কাজ করো, সূর্য তো প্রতিদিন তুলতি ঘুরে আজ প্রস্তুতি ঘুরে, এটা তো আর কি আসলে সে জীব দিতে পারছে, চালাকি করছে, ঠিক কিনা? এই হলো রব, যিনি কি এমন
জীবন মৃত্যুর মালিক, সকলের জন্য বৈধ বিধ নির্ধারণ করেন, বৈধ বিধ সবকিছু নির্ধারণ করেন তিনি, সকলের জীবন বিধান ঠিক করে দেন তিনি রব। আমার জীবনটা কেমন হবে, আপনার জীবন কেমন হবে, এটা ঠিক করেন কে? আল্লাহ। রবি একমাত্র বৈধ বিধানদাতা, বৈধ নীতি নির্ধারক। আরবি রাব শব্দটি আমাদের বাংলা সমাজে রব হিসেবে পরিচিত। আল্লাহ সৃষ্টিতে আসলে অনেকগুলো জগৎ আছে, আর আল্লাহ হলেন এই সকল জগতের মালিক, পরিচালক, নিয়ন্ত্রক এবং সব নিয়ন্ত্রণ আল্লাহ। আল্লাহ চন্দ্রের নাগাল পায় না, চন্দ্র সূর্যের নাগাল পায় না, মানে কি সূর্যের পথে সূর্য চলছে, চন্দ্রের পথে চন্দ্র চলছে, বিমান আকাশে চলে, ঠিক কিনা বলেন? রাস্তায় গাড়ি চলে, চলে কিনা? ট্রেনের রাস্তায় ট্রেন চলে, গাড়ির রাস্তায় গাড়ি চলে, কেউ কেউ বাধা সৃষ্টি করে না। ঠিক এমন আল্লাহ সূর্য সূর্যের পথে, চন্দ্র চন্দ্রের পথে চলতেছে, বাধা সৃষ্টি করে না। তাহলে এই যে আল্লাহ কক্ষপথ সৃষ্টি করে দিচ্ছেন, একটা সৃষ্টির পদ্ধতি, এটা কি করেন? আল্লাহ। তিনি হলেন কি নিয়ন্ত্রণ করেন, কি করেন? যাতে সূর্য চন্দ্রের সাথে কি লাইগা না যায়, আবার চন্দ্র সূর্যের লাইগা না যায়, সব কি আল্লাহ নিয়ন্ত্রণে আছে। তিনি হলেন সকল জগতের রব। আল্লাহ আমাদের একমাত্র রব। দুনিয়াতে আসার আগে আমরা মহান আল্লাহকে আমার একমাত্র রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছি। ওই যে আমি আরো আগে রুহের জগতে বলছি না, আল্লাহ তুমি রব্বিকুম, আমি কিন্তু প্রভু নই। সবাই বলছে তুমি আমাদের মালিক। আর দুনিয়াতে সে এই মানুষগুলো আল্লাহকে ভুলিলা, তারা নিজেদের মতো ধর্মতন্ত্র বানায়া চলে, ঠিক কিনা? ধর্মতন্ত্র মন্ত্র আছে না, নিজেদের মতো বানায়, লাখ মানা পূজা, এই সমস্ত পূজা করে আর বলে আমাদের খোদা, এগুলো আমাদের রব। বলে হিন্দু মূর্তি, এটা বাঘের মূর্তি, এটা দলের মূর্তি, এটা হলো আমার কি বলে মূর্তির মূর্তি আছে না, লক্ষ্মী কয় কিনা, ব্যবসার মূর্তি কয়নি, বলেন নাউজুবিল্লাহ। এখন এই হলো কি আমাদের রব। তারপরে আরো এখানে বলা হয়েছে রব কর্তৃক নির্ধারিত নীতি বিপরীতে অন্য কারো নীতি বিধান মেনে নেওয়া শিরক, ডেঞ্জারাস কথা। আমাদের রব আল্লাহ যে নির্ধারিত নীতি আমাদেরকে দিয়েছেন, যে নিয়ম কানুন দিয়েছেন, এর বিপরীতে যদি আমরা নিজেরা চলি, মানে আমার মতন কিছু করে নেই, এটা কি হবে? শিরক হবে। কি হবে? তার মানে আল্লাহ একটা বানাইছে, আমরা একটা বানাইলাম, আল্লাহর সাথে একটা বানাইলাম না, শিরক বানিয়ে আল্লাহর সাথে আমরা কিছু মিলাম, শিরক হয়ে গেল না? এই শিরক তাহলে কতটা ডেঞ্জারাস কথা চিন্তা করছেন? তাহলে কুফর বা শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, সকল আমল বরবাদ হয়ে যায়। কোন মুসলিম কুফর বা শিরকে জড়িয়ে পড়লে সে আর মুমিন থাকে না। মান তারাকা সালাতাহু তামিদান কাফারা জিহারা, ইচ্ছা নামাজ ছেড়ে দিল, সে প্রকাশ্য কুফরি থেকে করছে, আর কুফরি করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই শিরকের কথা বলছে। এবার আসেন আর রহমান রহিম। আমরা এখন পৃথিবীতে অনেকেই বলি আমি কাজকর্ম করি, এও কাজকর্ম করি, কিন্তু আমি আল্লাহর ডাকি, এতে আল্লাহর ডাকি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? তে তালিবালি করে, আমি তালিবালি করি না, আমার অভাব যায়, কই না আমরা? কইনি? আবার ওই যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান, তারা তো আল্লাহর মানেই না, ঠিক না? তারপরে কেমনে আল্লাহ খাওয়ায়? প্রশ্ন আসে না? সেই জবাবটা আর-রহমানির রহিম। রহমান মানে করুণাময়, দয়া। করুণা মানে কি? দয়া। এমন দয়া, এই রহমান শব্দ আল্লাহ বুঝাচ্ছেন এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে আর যারা মানে না, সবাইকে তিনি কি খাবার দেন, প্রতিপালন করেন। ওই যে আমি কি তোমাদের প্রভু না? সবাই সেখানে স্বীকার করে এসেছে আল্লাহ তুমি আমাদের প্রভু। দুনিয়াতে আইসা শয়তানের প্রবঞ্চনায় পড়া, নফসে মারাত্মনায় পড়া, এই আল্লাহকে ভুলে নিজের মতো, নিজের তন্ত্র মতো চলতে শুরু করে দেয়, আর সে ওই আল্লাহকে বাদ দেয়। আল্লাহ কিন্তু তারা বাদ দিলে আল্লাহ ঠিক কিনা কোন তারা খাওয়ান দিতাম না, ঠিক কিনা কোন এই বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে রাখছে, অক্সিজেন দিব না, সূর্যের আলো দিব না, দিনের আলো পৌঁছবে না, অন্ধকারে পড়ে থাক, ঠিক কিনা কোন? কিন্তু না, কেন আল্লাহ এটা করেন নাই? ওই যে ওইখানে রব স্বীকার করে
এসেছে, আর আল্লাহর নাম রাখছে রহমান। কি রাখছে? রহমান। রহমান বলতে বোঝানো হয় যারা আল্লাহকে মানে, যারা মানে না উভয়কে কি করে আল্লাহ প্রতিপালন করে খাবার দেওয়া, সব কিছু রহমান। আর একটা রহিম, রহিম হলো শুধু আমাদের জন্য যারা মুমিন মুসলমান। আসল ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন সব হাহাকার করব, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি? ওই মুহূর্তে কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, শুধুমাত্র আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে পরিচয় দিব। আর কেউ আসবে না। নালাহে ইয়া উম্মতিহি উম্মতি ও উম্মতি রে উম্মতি। ওই হাসরের ময়দানে একমাত্র নবী আপনাকে আমাকে পরিচয় দিবে। ওই মুহূর্তে কিন্তু এই রহিম, এই নামটার যে গুণ, আল্লাহ এই নামটার যে পাওয়ার, এই নামটার যে বরকত ফায়েজ আছে, সব আমাদের জন্য পেশ করবো। কেমনে পেশ করবো? দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, 3 ওয়াক্ত পড়ছেন ঠিক কিনা? কোন 2 ওয়াক্ত পড়েন নাই। নবী কে কইবো, আল্লাহ তোমাকে বিশ্বাস করছে, তোমার হুকুম স্বীকার করছে, কিন্তু দুনিয়ার পেরে কইরা দুনিয়া তোমার নামে করতে পারে নাই। তোমার নাম না রহিম। কি তোমার নাম না রহিম? ওই নামটা কোথায়? এর ওসিলায় তোমার উম্মতকে পার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে পাপীদেরকে সব আল্লাহ নবীর সুপারিশ করে এইভাবে পার করব। কি করব? পার করব। এমন একজন উম্মত পাওয়া যাবে না যার জীবনে কোনো গুনাহ নাই। ঠিক কি না? এই গুনাহগার সেটা হবে না। ওই গুনাহগুলো আল্লাহ সামনে ডাক দিব, সলিমতি রে আয় সামনে আয়। আল্লাহ সামনে আসবে, সামনে একটা পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে গেলে আল্লাহ আপনাকে আমাকে দেখাইব, দুনিয়ার মধ্যে রোজা রাখো নাই, রোজা না রাখা তুমি এই জায়গায় গিয়ে খাবার খাইছো কিনা। আর এককালে গিয়া আলেম ওলামা ওলিয়া উলিয়ার কাছে গিয়া যখন শুনতে পেয়েছো, জানতে পেয়েছো তখন তুমি রোজা থাকতে শুরু করেছো। বান্দা, আমি তোমার পিছনে যা আছে এই সমস্যাগুলো দেখো, পরিস্থিতি প্রবলেম সব মাফ করবেন। সুবহানাল্লাহ। এই জাল্লাহ দয়া বিলাইবো, এই জাল্লাহ রহমত করবো। এটা হলো কি রহিম? এটা হলো কি? ওয়াদাতে যাবে, যাও যাও জাহান্নামে যাও। ওই মুহূর্তে আমি আলেম, যদি আল্লাহ আমাকে কবুল করে, তাহলে হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারবো, আমার নবী করবো, আর শহীদরা করবো। ওই সময় কিন্তু যখন আমি আল্লাহর সামনে আসবো, আমার একটু আলেম তুমি কথা বলো চকবাজারি মুসল্লিদের পক্ষে। কেন? তারা তোমার তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর বসেছিল, কথা বলতে পারো, সমস্যা নাই। আল্লাহর সামনে গিয়ে যখন বলবো, আল্লাহ চকবাজারে প্রতি শুক্রবারে 1 ঘন্টা সময় মাগরিব থেকে ইশা পর্যন্ত আমি কোরআন হাতে নিয়ে যাই কিছু পারছি দেখা দেখা বুঝা বুঝা তাদেরকে শোনাইছে। এগুলোই তারা শুনছে আর বিশ্বাস করে গেছে, মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছে। আল্লাহ এই উসিলা তুমি তাদেরকে পার করতে পারো। আল্লাহ তো ওই সময় কার পক্ষে থাকে? আপনার আমার পক্ষে না। হাকিম কার পক্ষে থাকে? সবসময় আসবে পক্ষে। ঠিক কি না? হাকিম কার পক্ষে? আসল পক্ষে থাকে। আল্লাহ শুধু উসিলা চাইবো আমার এই মুমিন বান্দার, ইমানদার বান্দাকে আজকে নবীর উম্মতের কেমনে পার যায়, একটু সুযোগ পাইলে কইলো যাও, সুযোগ পাইলে কইলো কি যাও তুমি পার। সুবহানাল্লাহ। এই রহিম আল্লাহ ওই সময় আমার আপনার জন্য এই রহিমের যে দয়া সব প্রমাণ পেশ করব, দেখাইব আমি রহিম। তারপর মালিক দিন, বিচার দিনের মালিক। মালিক মানে কি? মালিক অধিপতি, অধিপতি। ইয়মিন মানে দিন, ইয়মিন মানে হলো দিন, যে আমরা দিন পার হয়ে রাত্র আসছে। আরেক এই যে দিন, এর হলো বিচার। এই দিন আরবি শব্দ কি? বিচার। আর বাংলা দিন বলতে আমরা বুঝি কি? দিনের আলো। আরবি একটা দিন বলতে বোঝানো হয়েছে বিচার, বোঝানো হয়েছে। বিচার দিনের মালিক। এবার মালিকানা, মালিক এর শব্দে বলা হয়েছে মালিকানা 2 প্রকার হয়ে থাকে: বিধিবদ্ধ মালিকানা ও সার্বিক মালিকানা বা সার্বভৌম মালিকানা। আপনার বিধিবদ্ধ মালিকানা মানে নিয়ম কানুন কিছু মালিকানা আছে,
আর একটা সার্বিক মানে সব কিছুর কি একচ্ছত্র অধিপত্র অধিপতি। মনে করেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হয় না, উনি সারা বাংলাদেশের কি সার্বভৌমত্বের মালিক, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যে কোনো জায়গায় উনি কি করতে পারে না, যে কোনো কিছু স্থাপন করতে বা বলতে পারে। কারণ যেমন এই থানার ইয়েকে এমপি এমপি আছে পুরা বাংলাদেশের সব কিছু এমপি না, ঠিক এরকম আল্লাহ পুরো পৃথিবীর সবকিছু মালিক। এবার যে মালিকানা আইনের আওতাধীন, যে মালিকানা জবাবদিহিতা আছে, যে মালিকানা নিয়ম বা বিধান মেনে চলতে হয়, এটাই হচ্ছে বিধিবদ্ধ মালিকানা। আল্লাহ ছাড়া সকলের মালিকানা বিধিবদ্ধ। যে মালিকানা কোনো আইন বা নিয়মের আওতাধীন নয়, যে মালিকানায় কোনো জবাবদিহিতা নেই, যে মালিকানায় যা ইচ্ছা তাই করা হয়, এটা হচ্ছে সার্বিক মালিকানা, একমাত্র আল্লাহর মালিকানা। তাহলে এখানে মালিকানা বলতে দুইটা বোঝানো হয়েছে। এই এখানে একটা বলছে কি, যে মালিকানা নিয়ম বিধান মেনে চলতে হয়, মানে আল্লাহ যে মালিক, তিনি মালিক কি আমাদের বিধান দিচ্ছেন এগুলো কিসের মালিক? পৃথিবীর তো ঠিক আছে, আমরা যে কাজকর্ম করি নিয়ম বিধান এগুলো তিনি দিবেন, আমরা মানবো, এটার মালিক, ঠিক কিনা? বলে এই এলাকায় আইনদার মালিক কি না, আইনদার মালিক আইন কে করছে এরকম এই আইনে। তারপর বলেছে কি যে এমন মালিক যে জবাবদিহিতা নাই, কোনো জবাবদিহিতা নাই, মালিকানায় যা ইচ্ছা তাই করা যায়, একমাত্র আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। যা ইচ্ছা তাই করে। আপনি অসংখ্য পাপ করছেন, আপনাকে আল্লাহ একটা উসিলায় পার করে দিব, আছে প্রমাণ। কালে বান্দা গুনাহ করে আরেক কালে নেক কইরা জান্নাতে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? এমন কিছু মানুষ আছে সারা জীবন পাপ করছে, শেষ কালিকা ভালো পাপ করতে জান্নাতে হয়ে গেছে, ঠিক কিনা? আমরা বলি শেষ ভালো যার সব ভালো, সব ভালো। মুসলিম শরীফের হাদিসে এসেছে পরিচিত একটা লোক, সে ৯৯ জন মানুষের খুন কইরা এখন তার মনে পড়ছে আমি যদি কবরে যাই উপায় কি হবে রে, আমার তো কবরে জায়গা না, ঠিক কিনা? বিড়াল ঠেলায় কোনটাই ভালো, ঠিক কিনা গো? জায়গা পাইতাম না, ঠিক কিনা গো? কবরে গেলে কি উপায় হবে আমার তো কোনো হিসাব নাই। মুতকাসিম কুল্লু নাফসিন শারিক, মুতকাসিম কুল্লু নাফসিন শারিক, কবর বাইতুল কুল্লু নাফসিন দাখিল, আজিবি জানা এই কলবি জানা ওর সুজাবি কবরে, ওর সুজাবা কবরে। জানলাগুনি কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? যাওয়া থাকা লাগবে, এই কবরে যেতে হবে আপনাকে আমাকে। এই কবরে গেলে কি উপায় হবে এই চিন্তাটা যখন তার মনে আসছে, সে বলে আমার তওবা করা দরকার, দেখি আল্লাহ কোন মাদের ব্যবস্থা রাখেন। এই চিন্তা করিয়া সে চলতে শুরু করছে, চলতে চলতে রে সামনে গিয়ে খ্রিস্টান পাদ্রী দেখা পাইছে। ও ভাইজান বলো না আমার এই গুনাহটা মাফ করে দিন। কি গুনাহ? আমি নিরাপদ করেছি। Is it true? এটা কি সত্যি? Yes, I have killed 99%. আমি 99% খুন করছি। Really? Yes, 100%. তাই নাকি? এত বড় সাহস তোমার! একজনকে খুন করলে পাল্টা আরেকজন হত্যা করতে, ঠিক না? আর 99 জন খুন করে তুমি আইছো মাপ চাইতে। এবার এই লোকটারে জিতে তারও মেরে দিছে। তারও কি করছে? মেরে দিছে। মারার পর কজন লাগবে? কজন? 100 জন হইল। এবারও সে আশা লইয়া চলতেছে, যদি আল্লাহ কি করেন মাফ করেন। চলতে চলতে যখন সামনে এগিয়ে গেছে, কি একজন বড় আলেমের সাক্ষাৎ পায়, মুফতি মুহাদ্দিস মুফাসসির মনে করলেন, ও আলেম বলেন না আমি এত পাপ করছি, এই পাপটা মাফ হবে কিনা? কই ভাই আল্লাহ রহমান রহিম, তিনি ইচ্ছা করলে বান্দাকে মাফ করতে পারেন। আর ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি কিছু করলে কেউ কোনো বাধা দিতে পারে না, কিছু দিতে পারে না। যাও তুমি সামনে ওই চটবাজারে প্রতি শুক্রবারে তাফসীর মাহফিল হয়, এই তাফসীরে বৈশা আলেম ওলামারা কোরআনের কথা কয়, আল্লাহর কথা কে রাসূলের কথা কয়, ওইখানে বসে দুনিয়া চোখের পানি হতে পারে, আল্লাহ তোমার গুনাহ কি করবেন? মাফ করবেন। তার মানে হলো তুমি নেককার কিছু লোক আছে হাদিসে আছে, ওইখানে তারা কান্নাকাটি করে জিজ্ঞাসা করে কোরআন তাফসীর করে ওখানে গিয়ে তাদের সাথে হাত তুলে তোমার গুনাহ মাফ হতে পারে। ঠিক
খারাপ, ঠিক কি না? বার চলছে, চলতে চলতে জীবন আরো সামনে গেছে, গেছে আজরাইলের দ্বারা দুইটা শেষ। আজরাইলের দ্বারা কি শেষ? আজকে মহিলা মারা গেছে, শুনছেন না? কল্পনা করছেন মারা যাবে? আমার বলছে হুজুর খতমে খাজনা করাইছে, কোনো ইয়া পাই না, কি করতাম? আমি গিয়া দেখে তার অবস্থা আমার মায়ের লেগে গেছে, মাটির মধ্যে তার বিছানা বিছিয়ে দিয়েছে। আমরা খাটের উপরে শীতে থাকতে পারি না, ঠিক কিনা? খাটের উপরে শীত থাকতে না, মাটির মধ্যে কিভাবে থাকে? আমার খুব কষ্ট লাগবে, বললাম আবার আপনি খাজনা করে দেখতে পারেন। ওই বলল না যতদিন বাজো বাজো, আমার এই আসার পথে মনে 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 প্রথম মিলে কষ্ট পাইতেছে, আজকে মাটির সে শেষ, ঠিক কিনা? দিয়ে গেছে না? এই মহিলাটা আজকে জীবন চলে গেছে। এই লোকটার সামনে আজরাইল তারে মেরে ফেলছে। এবার দুজন ফেরেশতা আইছে, একজন শয়তান, একজন মানে একজন জান্নাত রাখবে, এখন জান্নাতের ফেরেশতারা কয় তে 99 জন খুন করছে, আমার মধ্যে আরো একজন খুন করছে, ঠিক কি? আমার মধ্যে আরো একজন খুন করছে, 100 জন খুনের সেঞ্চুরি করছে, কইরা আমাকে মাপ চায়। এটা কি বাইদারের কথা? আমি একজন খুন করলে একজন হত্যা করার লাগে, এতে 100 জন মাপ চায়। এটা হারাজন এই মাপ করে এসে কেমনি তারা জান্নাত দিবেন? জান্নাতের রাস্তা না, আমরা তো জান্নাত দিবে কিন্তু এত নিয়ত করছে আপনার মানে মাপ পাওয়ার লাগে। আল্লাহ কাছে মাপ পাওয়ার সেই নিয়তকে রওনা করছে, এখন আল্লাহ কি তার গুনাহ মাফ করতে পারবে? এমন সময় গায়ের থেকে আওয়াজ আসে, ও ফেরেশতারা কি হইয়া তোমরা আমরা জান্নাতে সেই জান্নাতে তারে জান্নাতে দিতে চাই, সারা জিন্দেগি সে জাহান্নামের কাজ করে, এখন সে কেমনে জান্নাতে যাইবে? না না, এমন সময় এই ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা যে জায়গাটা মাপ দাও, যেন মরছে মাপ দিয়ে দেব, দুই ভাগ করে। সে কোন ভাগে পড়ছে? দুই ভাগ করে দেখে যে কোন এক কাতার ভাগে পড়ছে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পারলি মানে আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ঠিক কিনা? পারে কিনা? সারা জীবন আপনাকে জান্নাতে, এটাই ইচ্ছা আল্লাহ, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা কেবল আপনারই না আমরা ইবাদত করি, কার ইবাদত করি? আমরা কার ইবাদত করি? আল্লাহ। ইয়াকা মানে কাবতে আল্লাহ বুঝে রয়েছে, ওয়া ইয়াকা নাস্তাইন কেবল আপনারই সাহায্য চাই, ঠিক কিনা? আর কাছে সাহায্য চাই চাই। এখানে বলা হয়েছে ইবাদত অর্থ দাসত্ব উপাসনা। ইবাদত অর্থ কি? দাসত্ব উপাসনা। আল্লাহ ইবাদত করার জন্য একটি নির্ধারিত নিয়ম নীতি পদ্ধতি আছে। আল্লাহ ইবাদত করার কি নিয়ম আছে না? এই যে আমরা নামাজ পড়তে আসি, আগে ওযু করি, কথা ঠিক কিনা? ওযুর নিয়ম আছে না? এমনি এমনি ওযু করলে ওযু করে তারপরে আসা যায়, আর নাহলে ওযু হইতো না। আমরা ওযু ফরজ, তারপরে এসে নামাজে দাঁড়ানো লাগে, দাঁড়ায় সিজদা রুকু, কেমনে রুকু করতে হবে, কেমনে সিজদা করতে হবে, আছে না? নিয়ম আছে না? অনেকে ওযু করে ওযুই হয় না। গত আপনার ইয়েতে আমরা কথা বলতে আপনার ওযু দেখছেন কেমন করতে হয়? ওযু করতে যে আপনার একটা পশম বাদ থাকে, ওযু করতে ওযু হবে না, ওযুটা হবে না। এবং আপনি ওযু কইরা আপনি আসবেন, আইসা নামাজে দাঁড়াবেন, নামাজটা ঠিক মতো পড়তে হবে। আপনি ওযু করলে হাতের গুনাহ বাইরে চলে যাবে, অন্তরের গুনাহ আছে না? এটা কেমনে যায়? এটা যে আপনি যদি গুনাহ নেই, কিতাবে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে অন্তরের গুনাহ শেষ। সুবহানাল্লাহ, আপনি বেগুনা হয়ে গেলেন। আল্লাহ আপনাকে পাক পবিত্র বানিয়ে আল্লাহ করে আল্লাহর কাছে কি নামাজ যাইতে পারে? আর আল্লাহ কি পাক করে দিবেন? নামাজে দাঁড়াবেন, তাহলে আপনি নিয়ত বলেন আল্লাহু আকবার, আপনি দুই কান, এই দুই বিদ্যাগুলি কানে লতি বরাবর থাকবে, কান থেকে লতির মাঝখানে লতিতে লাগানো মুস্তাহাব। আল্লাহ আঙ্গুল থাকবে সোজা পশ্চিম দিকে কিবলামুখী, কোন দিকে থাকবে? পশ্চিম দিকে কিবলামুখী থাকবে আঙ্গুল। তারপর আপনার নিয়ত বানলেন, নিয়তটা এভাবে এই ঠিক এভাবে খেয়াল করেন, এই যে বিদ্যাগুলি কানে লাগায় ঠিক এরকম করে আল্লাহু আকবার, সোজা দিকে বাদ দেবেন, পশ্চিম কিবলামুখী করে রাখতে হবে। আল্লাহু আকবার বলে বাম হাতের উপর ডান হাত, আর এই তিনটা আঙ্গুল এই বরাবর থাকবে, এবং এই দুই আঙ্গুল দিয়ে চাপতে ধরতে হবে। এই নিয়ত মানবেন, নিয়ত বানবেন, ঠিক আছে ভাইদা? এবার আপনি নামাজ পড়ে যে প্রথম সানা করলেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, সূরা পড়লেন, রুকু থেকে দেখেন সোজা এইভাবে রুকু করতে হবে, যেন আপনার পিঠে একটা গ্লাস রাখলে পানির গ্লাসটা না পড়ে, এভাবে রুকু করতে হবে। আর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেকেই এই কাজটা ভুল করে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়, খারাপতে ঠাস করে কি করে যায়, মনে হয় ঠাস করে ভরে গেছে, আরে কি থেকে করে গেল নাকি, তো মাথা গরম দিচ্ছে নাকি, কি এমন মনে হয় না? ঠাস করে ভরে গেছে,
আর নামাজ জরুরি না। কেন? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দাঁড়ানো কি ওয়াজিব। আর নামাজের মধ্যে ওয়াজিব বাদ গেলে সাহসটা দেওয়া লাগে, সাহসটা না দিলে নামাজের শেষ। তো যারা এমন রুকুতে ডাইরেক্ট সেজদা যায়, দাঁড়ায় না, রুকুতে সোজা খাওয়ায় না, তারা ফলটা বাদ দিতে আসে না, লাস্টে সেজদা দেয় দেয় না। আর ইচ্ছা করে ভুল করলে সেটা গুলো শুধু ভুলের জন্য, সেটা কি লিগা ভুলের লিগা ইচ্ছা করে আপনি বাদ দিয়ে গেলে আপনি জানতেন আপনি কি ওই সেটা তো হবেই না, কিন্তু আপনি একটা কিছু আপনি উসমতে খারিজ হওয়ার সম্ভাবনা আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর একটা সুন্নাতকে যে আপনি একবার করেন আপনি উসমতে খারিজ, আর আল্লাহ তো অনেক বিশাল, অনেক বিশাল। এই ভুলটা অনেকেই করে, রুকুতে সোজা খাড়া না, ঠাসা সেজদার জায়গা, আবার সেজদা দিয়া এক সেজদা দিয়ে হাত তুলে উঠায় না, না উঠে আরেক সেজদা দিয়া লাগে। আগে আমরা শুরুকালে গজল করছি, মুরগা যেমন দান ঠোকায়, মুরগা যেমন দান খায়, টুকুর টুকুর খালি ঠোকর দেয়। এই টুকুর টুকুর ঠোকর দিয়ে হলো নামাজ আর হলো না, নামাজ হলো না। নামাজ হইতে আপনি সেজদা দিয়া দুই হাত উঠাইয়া হাত উপরে কি হাতটা রাখতে হবে, রাইখা আপনার অন্তত এক তাসবিহ করে নিশ্চিত থাকতে হবে। ওই তাসবিহ এক সুবহানাল্লাহ ওয়া আলা, আবার সিজদা আইয়ে ঠাসছে যে দৌড় দেন, তাহলে ধীরে ধীরে নামাজ হবে কি হলো, ধীরে ধীরে নামাজ হবে না। এই নামাজ মধ্যে আপনার এরকম দৃষ্টিকোণ খেয়াল নামাজটা করতে হবে। আপনি সালাম ফেরানোর সময় আপনি এই যে নেটে জিনিসটা ভাইরাল হয়েছে দেখলাম যে আপনার সালাম ফেরানোর সময় যে তার খালেদা যে মারা গেছে, সামনে নাহিদ ইসলাম, তারপর আমরা প্রধান উপদেষ্টা ইউনুস, ডক্টর ইউনুস, তারপর আপনার ওই সালাউদ্দিন সাকা চৌধুরী আছে না, সাকিজের নাম খেয়াল আছে, ও সব দাঁড়ায় আছে। জানাজা শেষ করে সালাম ফিরেছে, এখানে একমাত্র সালামটা ঠিক মতো ফিরে নিয়েছে নাহিদ ইসলাম। ওই যারা জুলাই আন্দোলন করছে সবাই কমেন্টসে লেখছে যা কি দুঃখের বিষয়, প্রধান উপদেষ্টা হইয়া সালামটাও ঠিক মতো ফিরিয়ে দিতে জানে না, সালামটা ডাইরেক্ট ও ধর্মিলা দেয়, ও ধর্মিলা দেয়, ডাইরেক্ট ধর্মিলা দেয়। সালামটা পছন্দ কাদের দিকে, কাদেরকে ফেরেশতা, এই ফেরেশতাকে সালাম দাও, ডাইরেক্ট ধর্মিলা ধর্মিলা চলে ও সালাম ফিরানটা কি, সালাম ফিরানটা কি ওয়াজিব। আসসালামু আলাইকুম নামাজ সালাম ফিরান কি ওয়াজিব, আর আখরি বইগুলো ফরজ, আখরি বইটা। এখন আপনি সালামটা আপনি ওয়াজিবটা বাদ দিলেন, নামাজ হবে ঠিক মতো, এগুলো খেয়াল আছে। তা আপনার আসলে একটু বদল না, তাহলে বুঝবেন ওই যে বাইরে দোয়া সাহেব সাহেব চা মারতে আছে, চা মারতে না খালি বলতে আছে, এর মধ্যে হেলদি হয়ে যাবে কই দিয়া মানে বন্ড সাহেব কষ্ট হইছে আর কি দূর মারছে, ঠিক আছে চা মানে খাও না কি সালাম দেন না হয়ে যাবে স্যার। চা বুঝুন চা বুঝুন চা কেমন লাগে পাতুলের সময় দোয়া করে দেই, চা খাইলে তখন সার্জন হইতো দোয়া করে আমরা গিয়ে চা নো ধরুন না অনেক গিয়ে চা নো থেকে বিদ্যা না এটা রাজ্য হইতো নাকি ওই অনেক ক্লাস কি কাটছেন। তো এখন এরা একটা দোকান হয়ে যাবে। এখন আমরা যে এইভাবে নামাজ পড়ি, নামাজ হইব সালাম ফেরা লাগে বলছো হ্যাঁ দুই চোখ লাগে কিছু চোখ লাগে ঠিক না। তারপরে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়ার মধ্যে একটা স্থায়ী। এখন এখানে বলছে কি ইবাদত করতে হবে, নিয়ম নীতি আছে, নিয়ম নীতি মাইন না, নিয়ম নীতি মানে ইবাদত হইব, নামাজ হইব, এটা কোথায় সূরা ফাতিহা বলা আছে, কোথায় সূরা ফাতিহা বলা আছে। তারপর বলছে এক আল্লাহ ব্যতীত অন্য সব কিছুকে বর্জন করা, প্রত্যাখ্যান করা। আল্লাহ আল কোরআনে যা বলা হয়েছে তাগুত বর্জন করা, মানে শয়তানের যা বলে এটাকে বাদ দাও, শয়তানের কাজ বাদ দাও। নিজের উপর মহান আল্লাহর কর্তৃত্ব সর্বত্র মেনে নাও যে আমার কর্তৃত্ব মালিক কে আল্লাহ। তারপরে আল্লাহ বলতো যাবতীয় বিষয় পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখা, কার বিশ্বাস রাখা আল্লাহর বিশ্বাস রাখা। তাসদিক জিনান অন্তরে আপনার বিশ্বাস থাকা, আল্লাহ মত রাসূল কর্তৃক বাস্তবিত সকল বিধান ইসলামী শরীয়তের নৈতিক আদর্শ মেনে নেওয়া। ঈমান ও আকীদা, ইবাদত করতে শুধু আল্লাহর এবং সাহায্য চাইতে হবে শুধু আল্লাহর কাছে। উল্লেখ্য এক আল্লাহ প্রভুত্ব কর্তৃত্ব সর্বত্র মেনে নিয়ে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে আল্লাহর বিধান মেনে চলার নাম আল্লাহ ইবাদত করা। ইবাদত মানে কি বুঝছেন? মানে হলো যে আল্লাহর প্রভুত্ব কর্তৃত্ব, আল্লাহ আমাদের প্রভু, তিনি আমাদের সবকিছুর কি মালিক, সার্বভৌমিক সবকিছুর মালিক তিনি, ঠিক আছে। মেনে নিয়ে বাস্তব জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ে আল্লাহর সকল ক্ষেত্রে সকল বিষয়ে। আপনি গরম মানলেন আল্লাহরে, বাইরে মানলেন হইব, মসজিদ আল্লাহ ডাকলে বাইরে সাধারণত কাজ শুরু করতে হইল বললে বলে না হলে আল্লাহ ইবাদত করা।
আর আল্লাহ ছাড়া অন্যের কর্তৃত্ব শপথ মেনে নেওয়া, আল্লাহর বিধানের বিপরীত বিধান নীতিমালা মেনে নেওয়া, আল্লাহর জন্য যা করা হয় অন্য জন্য তা করা হয়, এটা শিরক অন্তর্ভুক্ত। আপনি এমন করেন আল্লাহ আর এ করেন কি শয়তান, আপনি কি শিরক হয়ে গেল। এবার সাহায্য, আল্লাহ তার সৃষ্টিকে কিছু বিষয়ে সাহায্য করার ক্ষমতা দান করেছেন। আল্লাহ তার যে মাকলুককে যে বিষয়ে সাহায্যের সক্ষমতা দান করছেন সে বিষয়ে মাকলুকের কাছে সাহায্য চাওয়া নিষিদ্ধ। মানে আল্লাহর কাছে সাহায্য চাবেন, কিন্তু কোন মাকলুকের কাছে সাহায্য চাওয়া যাবে না। এখানে একটা কথা বলে যে আপনার যে মাজারে যারা যায়, আমরা মাজারে গিয়ে কি মাজার ওনার কাছে কিছু চাই কেন? মাজারের কাছে চাই কার কাছে? কথা কোন জায়গার কাছে? আমরা আল্লাহ এই সিরাজর পাগল সাহেবের উসিলায় আমার কি করে বুঝতে দেব, ঠিক কিনা? আল্লাহ জনবুজের উসিলায় আমার বুঝতে দেব, ঠিক নাই? কিন্তু বুঝে আমার দেবে না। কিছু আছে আমাদের এই ফেতনা সৃষ্টিকারী, তারা কয় যে আমরা মাজারে নেই তাও কাছে চাই। আল্লাহ নিজে বলছে ওয়াবদা মিলাই ওসিলা ধরো, আমার নেক বান্দা যারা ওলিয়া এবং নবী তাদের ওসিলা ধরলে কি তুমি কি করবা? আমার কাছে কিছু পাইবা। আমরা কি ওসিলা আছে তারা কি আমরা কাছে তেমনি সাহায্য আল্লাহ কাছে দিব, কিন্তু নেক বান্দার ওসিলা ধরতে। তারপর বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত করো, সিরাতুল মুস্তাকিম সোজা রাখো, সোজা পথে রাখো। এখানে কি বলছে যে হেদায়েতের পরিচিতি, হেদায়েত শব্দটি উর্দু ফার্সি গঠিত, আরবি শব্দ হলো হিদায়াত, অর্থ পথ প্রদর্শন করা। হেদায়েত কি? হেদায়েত কি পথ প্রদর্শন করা আর সঠিক পথে পরিচয় দেওয়া, গন্তব্যে পৌঁছে দেওয়া। হেদায়েতের প্রথম ধাপ হলো দেখিয়ে দেওয়া, পথে দিশা দেওয়া। এই ধরনের হেদায়েত আসলে শুধুই ইনফরমেশন বা তথ্য দেওয়া। আমরা যেটা দিই তথ্য দিই, বুঝলি না? আমরা বাস্তব ইতিহাস মানুষ তো নামাজ পড়ে না, আমরা বাস্তব ইতিহাস মানুষ তো নামাজ ধরে না, এখন ব্যাপারটা এবার চূড়ান্ত ধাপটা কি? চূড়ান্ত ধাপে হেদায়েত হলো সঠিক পথে পরিচালিত করে একবারে গন্তব্যে পৌঁছে দেওয়া। যে কাজটি করতে পারেন শুধু আল্লাহ। এবারে এই যে মনে করেন যে আমি ওই ব্যবসা বললো যে মাগির উপরে নেতার সঙ্গে বসেন, একটা যাইতেছে না আল্লাহ তার পাড়ার জন্যই কোন নাম করে ভয় লাগতো যাইতাল আল্লাহকে এটা করছে আল্লাহ ক্ষমতা আছে। অথবা আল্লাহ তাকে এমন করতে পারতো যে পাশ সামনে আমি এমন পাইছি ওই ঠাকুর হুজুর কাছে গিয়ে তোরা তবলতে পারাই করতে আর দোষা নামাই দাঁড়ান, আর কি আর নামাই দাঁড়ান, ঠিক আছে ধরুন এতে যখন বাড়িতে পাওয়ার চলে না আর বাড়িতে পারবো। আল্লাহ এমন করলে পারে না। আল্লাহ এই এরকম বান্দা থেকে যাদেরকে আল্লাহ কি করেন হেদায়েতের পথে চলে। আপনি বলে আসছেন প্রথমে জানেন আমরা সাতটা দোয়া হবে না, দোয়া করে জামাত আজান 7টা না 7টা আজান এখন আমরা একটা উদাহরণ শুনেন। মালিক ইবনে দিনার উনি বড় আল্লাহর ওলি ছিলেন। কিভাবে ওলি হয়েছে? উনি স্বপ্নে দেখে একটা অজগর দৌড়াইতেছে, কি করতেছে? দৌড়াইতেছে। এই সামনে কামড় দিব, এমন সামনে মুরব্বি করছে। মুরব্বি কয় ও মুরব্বি আপনি বাঁচান। মুরব্বি কয় বাবা রে এই অজগরের তুলনায় আমি দুর্বল, আমি কমজোর, আমি পারবো না। তুমি সামনে দেখো, যখন এই লোকটা সামনে দৌড়াইতে শুরু করছে, সামনে দেখে একটা টিলা আর টিলার উপরে গিয়ে দেখে সে জাহান্নাম দেখা। এমন সময় আওয়াজ আসে তুমি সামনে আর দৌড়াইও না, তুমি জাহান্নামী না, তুমি জাহান্নামী না। তারা দেখা ভয় পেয়ে গেল। পাওয়ার পর তখন কয় তুমি আরো সামনে যাও, ওই পাহাড়ে গিয়ে দেখো তোমার কোন কেমন টাকা আছে কিনা, না টাকা আছে না। সে পাহাড়ে গিয়ে দেখে পাহাড়ের উপরে যেই কপাট স্বর্ণের কপাট ভিতরে রেশমের পর্দা আর ছোট ছোট শিশু বাচ্চাগুলো বেরিয়ে আসতেছে। এমন সময় তারা একটা ছোট মেয়ে ছিল যেটা মারা গেছে না ভালো অবস্থায়। মেয়েদের দৌড়ে আপু তুমি এখানে বেরিয়ে আসলা, আরে তোমরা কই? আমার বাবা তোমরা কি করতে পারলা না? তারা তো জাহান্নামে নিয়ে ফেলাই দিত। এমন সময় এই জগৎটা আমরা দৌড়াইলো জগৎটাকে, আর যে লোকটা নয় মুরব্বী এই মুরব্বীটাকে বাবা হলো যেটা তুমি দুনিয়ার মধ্যে থাইকা নামাজ পড়তে না, রোজা রাখতে না, মাঝে মাঝে শুরু করে নামাজ পড়তে আছে সাপ্তাহিক নামাজি
মাঝে মাঝে নামাজ পড়ো, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে ফজর ফজর আসর করে, ঠিক কিরকম অল টাইম করে না। এই না করার কারণে তুমি নাফরমানি করতে করতে দিনকাল কাটাইছো। এই সব নাফরমানি গুলো পাপ গুলো একটা বড় সাপ ধারণ করে তোমার দেউরাইতে দেউরাইতে জাহান্নামের কাছে নিয়ে আসে। আল্লাহু আকবার। আর যে মুরব্বির কাছে সাহায্য চাইছেন, এই মুরব্বি কয় তুমি দুনিয়া নামাজ পড়ো সপ্তাহে একদিন, ঠিক কিনা? আর হুজুরের মুরব্বি শুক্রবারে কোরআন তাফসীর হয়, ওইখানে বসতে পারতা না? বসে তুমি সায়ের বলি প্রতি সপ্তাহের মতো প্রতিদিনের মতো গপ মারছো, গপ মারো। যার কারণে এই আমি অজগর সাপ তোমার এত বড় এই যে পাপের কারণে আঘাত ধারণ করে তোমার আক্রমণ করছি। আর কি কয় তুমি যে কম সময় ব্যয় করো নামাজ রোজার মধ্যে, এজন্য আমার শক্তি কম, দুর্বল, আমি তোমার বাঁচাইতে পারি নাই। তারপর তুমি এই শব্দ দেখা ঘুম থেকে উঠা কয় আমি আর জীবনে কি করতাম না, নামাজ পড়তাম না। এই শব্দ কে দেখাইছে? কে দেখাইছে? আল্লাহ। আল্লাহ তার শব্দ দেখা বয়ে দেখা দেন করছে মানে এইগুলো এই হেদায়েত হেদায়েত আল্লাহ সরাসরি করে থাকে। তারপর আপনার আসছে যে মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ হলো আপনার যেই পথে আপনার কি নাই কোনো আপনার কি বলে কষ্ট দুঃখ যন্ত্রণা নাই। যে যেমন আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা কি উলিয়া উলিরা তারা কষ্ট কি আল্লাহর মহব্বত, আল্লাহ দিদার পাই, ঠিক কিনা? আল্লাহর প্রেমে পাগল। অনেক যেমন আমরা যারা নামাজ আসক্ত করি, একান্ত নামাজ ছুটে গেলে আই হ্যাঁ নামাজটা পড়তে পারলাম না, কষ্ট আফসোস লাগেনি? লাগেনি? এগুলো কষ্ট, এসা কোনো কষ্ট। তারপর বলছে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা, সিরাত মানে পথ, সিরাত মানে কি পথ, রাস্তা। আল্লাযীনা যাদের পথে, যে পথে আনআমতা তুমি নিয়ামত দিছো, আলাইহিম তাদের কি দিছে? নিয়ামত। যে পথে আল্লাহ কি করছে? নিয়ামত দিয়েছেন, ওই পথ কি করো আমাদেরকে দেও। আর ওই গায়রিল মাগদুবি আলাইহিম, আর ওই পথ আমাদেরকে দিও না যে পথে কি আছে মাগদুব, গজব থেকে মাগদুব, গজব মাগজুব, মূলত মাগজুব হয় মাগদুব হয়। এই গজব যে পথে আছে এই পথে আমাদেরকে দিও না, আমরা ওই পথে যাইতে চাই না। আমাদের যে পথে রহমত বর্ষণ হয়েছে ওই পথে আমাদেরকে দেও। ওয়ালা দালিনা, ওই কষ্টের অন্তর্ভুক্ত আমাদের করো। আমরা সরাসরি মানে তোমার বিধান মানতে চাই, তোমার নামাজ, তোমার জিকির নামদরদ করতে চাই, তাফসীর মাহফিলে বসতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে নামাজ আদায় করতে চাই, এই বিষয়গুলো আমরা মানতে চাই। এমন পথে আমাদের চালাও, আর এই পথে চলে নবীরা তোমার সাহায্য পাইছি। ওই যে ফেরাউনের ভয়ে এই বিশাল নদী পার হইয়া এইবারে এসেছে বিশাল মরুভূমি, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, কোনো ফলের নাই ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা নাই। এমন সময় আল্লাহ কি খাবো, কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদের খাবারের ব্যবস্থা করো। আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছিনি আল্লাহ মান্না সওয়াব পাইছে। মান্না মানে হলো দুধের মতো সাদা, এমন এক জাতীয় দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি শরবত। খানা শরবত রমজান মাসে বাঙ্গি শরবত খাইছেন, বাঙ্গি দিয়া আপনার ফলের শরবত খাইছেন, কেমন মজা না? মধুর মজার শরবত। এটা প্রতিদিন সকালবেলা এই যে শীতকাল কুয়াশা পরে নি কুয়াশা পরে সব বুঝা যাবে না, এই কুয়াশার মতো নাজিল হইতো। এই খাবারটা সেখান থেকে সংগ্রহ করে খাইত। তার পাশাপাশি সালোয়া খাবার আসতো। এই সালোয়া হলো এমন বস্তু, ভুনা গোস্ত। তাফসীরে লিখে এক জাক পাখি আসতো, আর ওই পাখিগুলো তারা ধীরে ধীরে জবাই করা তারা এখানে খাইত। এই পাখিগুলো এত জান্নাতি পাখি কিভাবে দেখে আসতো, তারা এই স্বাদ পাইয়া মজা পাইয়া করছে কি, আমরা মজা পাইলে খাওয়ান খাইতে গলা কিনা কয়টি এমন আমারও একটি মজা খাই, এবার খেয়াল দেয় না, মজা খেলায় তারা করছে কি, এই পাখির গুণা বস্তু মজা পাইয়া একদিন নাই যে খাইছে, খেলে না আইলো ওদিন তো পাখি আইলো, ওদিন জবাই গেল, তো মামু কই আজ একবারে কালকে দেশে হয়ে গেল। এই বুদ্ধি তারা ভাগ করছে, আল্লাহকে এই কামরা করিস না, আমি পাখি বানাবো। তারা কি করছে, মানে নাই, এই কাম করে বসে। এরপরে কি পাখি আসা বন্ধ হয়ে গেছে, পাখি আসে গেছে বন্ধ হয়ে গেছে। এই যে আল্লাহ খাবার দিছিনি, আল্লাহ খাবার, এই
এই যে মুসানবী যে পথে চললা মরুভূমি যেখানে গাছপালা কিচ্ছু নাই খাবার কোনো গন্ধ নাই ওইখানে আসমান থেকে খাবার পাঠাইছে মুসানবী যে পথে চলছে এই পথে আমাদেরকে দাও যে পথে চললে মরুভূমিতে খাবার পাওয়া যায় ঠিক কিনা গো হ্যাঁ এই পথে আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা তাইলে এই নবী রাসূলের পথে চললে কি পাওয়া যায় রহমত পাওয়া যায় বরকত পাওয়া যায় এখন আমরা যে আজকে শুনলাম এই যে সূরা ফাতিহা থেকে কেমন লাগলো ভালো লাগছে না দোকানে বসে দিলাম সাতটা ছয় দোকানে যাই ঠিক না আজকে শুক্রবার জুমার দিন অনেক রহমত বরকত ঈদের দিনের চাইতে বেশি সওয়াব বরকত ঈদের জুমার দিন এই দিনটা মুসলিমের সমস্যা আছে যাদের পুরা কপাল তারা কি পারবে না এখানে আসতে তারা আসতে পারবে না সূরা ফাতিহা পড়তে হবে তা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম الحمد لله الحمد لله رب العالمين رب العالمين الحمد لله رب العالمين الحمد لله ما شاء الله بارك সুন্দর الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ভালো করে এটা অনেক ইহি গেলা ঠিক কিনা গো ইহি গেলা হবে কি হবে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب গাইনা বলবেন গয়রিল মাগদুবি গয়রিল
غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا আশেপাশে গল্প করতে পারতো, কিন্তু সপ্তাহের একটি দিন তোমার জন্য কুরবান করলো। এই কুরবানি কবুল করো আল্লাহ। এই 1 ঘন্টার সময় হাসরের ময়দানে কঠিন বিপদে আল্লাহ জাহিয়া কইরা আমার মুরব্বি বাবাদেরকে তুমি নিজ হাতে জান্নাতের ব্যবস্থা কইরা দিও। আমিন। তুমি পাক করিও আল্লাহ 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 ও আল্লাহ বলেন হাসরের দিনে গুনাহগার হইলা নবীজির সামনে আমাদেরকে তুমি স্মরণ দিও। তুমি রাজি হইয়া আজকে তাফসীর বলুন না দেখাইয়া কবরে দিও। দিন আমাদের রবের জানি আল্লাহ ওই দিন ঈমানের সাথে ঈমানি কালেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইনশাআল্লাহ আপনারা আগামী শুক্রবার হবে যদি আসেন আমরা চালাই নেব। তো আজকে তো ব্যবস্থা হয় না স্যার, আমি আসি এসে ঘুরে আসবো, আপনারা থাকলে সাফা দেবো, ঠিক আছে? আমাদের ব্যবস্থা আছে, আমার বাজেট আছে, বুঝলেন? এই জন্য বুঝছেন, হয়তো ওনারা যাইতে পারে নাই, বুঝতে পারেন, এই জন্য